আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العلي العظيم। তো আলহামদুলিল্লাহ আমাদের সামনে রমজান মাস চলে এসেছে। এটা আল্লাহ তাআলার একটা বিরাট বড় মেহেরবানি। তো এই জন্য আল্লাহ শুকর আদায় করা দরকার, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনে আবার এই রমজান মাস দান করেছেন। কেননা এই রমজান মাস একটা খুবই গুরুত্বপূর্ণ মাস, এটা বরকতের মাস এবং নেকির কামানোর মাস। যেহেতু এই রমজান মাসে আপনি যদি একটা নফল ইবাদত করেন তা ফরজের মতন নেকি পাওয়া যাবে। যদি আপনি উমরা হজ মানে যাকে নফল হজ বলা হয়, ওই উমরা পালন করলে ফরজের সমতুল্য আপনার নেকি পাওয়া যায়। অর্থাৎ সমস্ত নেকি ডবল করে দেওয়া হয় এই মাসের মধ্যে। এবং শুধু এখানেই শেষ নয়, এইটা এমন একটা বরকতের মাস, এই মাসে যদি আপনি তওবা ইস্তেগফার করেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার তওবা ইস্তেগফার কবুল করে নেবে। এবং এই মাসে যদি আপনি আল্লাহর কাছে দোয়া চান, যে কোনো দোয়া চান, প্রতিদিন একটা করে দোয়া কবুল করবে আল্লাহ তাআলা। দিনে একটা দোয়া, রাতে একটা দোয়া স্পেশাল করে কবুল করবে। ঠিক আছে? তো এই জন্য এই মাসটা খুবই বরকতের মাস। শুধু এখানে শেষ নয়, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই আমি হাদিস নিয়ে আসছি, সেই হাদিসটা এখনই আপনাদের সামনে তুলে ধরব। তো সার কথা হচ্ছে এই রমজান মাসটা এমন একটা মাস, দেখুন তো এই মাসটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, এর কদর করা দরকার। আল্লাহর একটা বিরাট বড় নিয়ামত এই মাসটা। অথচ গত রমজানে অনেক মানুষ আমাদের মধ্যে ছিল, আজ তারা দুনিয়াতে নাই, চলে গিয়েছে। ঠিক আছে? তো তেমনইভাবে দেখুন সামনের রমজান আমাদের মধ্যে অনেকে পাবে না, হয়তো আমরা হয়তো অনেকে পাবো না সামনের রমজানটা। এই জন্য এই রমজান যখন পেয়েছি, তো এই রমজানের ভরপুর তার ফায়দা তুলতে হবে, বরকত হাসিল করতে হবে এবং বেশি বেশি করে নেকি কামাই করতে হবে এই মাসের মধ্যে। তাহলে ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্য সফল হবে। কারণ হচ্ছে একটাই, যখন এই মাসটা আসতো, যখন এই রমজান মাস আসতো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বলতেন, কি বলতেন? আতাকুম রমাদান, তোমাদের সামনে এই রমজান মাস চলে এসেছে, শাহরু মুবারাকা, অর্থাৎ এটা বরকতের মাস। ফরজাল্লাহু আযজা ওয়া জাল আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাবারক তাআলা এই রমজান মাসের মধ্যে তার রোজাকে তোমাদের উপর ফরজ করেছেন। আর কি বলছেন? তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, আর আল্লাহ তাবারক তাআলা রোজাদারদেরকে স্বাগতর জন্য, তাদেরকে খুশি করার জন্য জান্নাতের দরজাকে খুলে দেন। ওয়াতুগলাকু ফিহি আবওয়াল জাহিম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, এই মাসে বন্ধ করে দেন। অতুগাল্লু ফিহি মারাদাতু শায়াতিন, এবং অবাধ্য শয়তানদেরকে এই মাসে আল্লাহ তাবারক তাআলা কি করেন? সব বন্দি করে দেন। কেন? যেন অন্য মাসের মতন অন্য দিনের মতন মানুষদেরকে পথভ্রষ্ট করতে না পারে, তার জন্য। লিল্লাহি ফিহি লাইলাতুন, এই রাতে আল্লাহর একটা রাত আছে আল্লাহর জন্য। খায়রুম মিন আলফি শাহর, যেই রাতটা 1000 মাস থেকে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, এতএব যারা এই রমজান মাস থেকে বঞ্চিত হইল তাদেরকে সকল প্রকার কল্যাণ থেকে আল্লাহ বঞ্চিত করে দেন।
ঠিক আছে। এত এই হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেসাই হাদিস নম্বর হচ্ছে আপনার, যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। এবার কথা হচ্ছে এই, এখান থেকে বুঝতে পারছেন রমজান মাস কত গুরুত্বপূর্ণ। এবার রমজান মাসে কিছু বিশেষত্ব আছে। কিছু বিশেষত্ব কি, যে আল্লাহ তাবারক তাআলা এই মাসের মধ্যে কোরআন নাজিল করেছেন, যেই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। কেন হেদায়েত? দেখুন, কোরআনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা সব বিস্তারিতভাবে খুলে খুলে বর্ণনা করছেন। হ্যাঁ, সব বিস্তারিতভাবে বর্ণনা করছেন যে মহাবিশ্বের সৃষ্টিকর্তা একমাত্র আমি। আল্লাহ বলছেন মহাবিশ্বের সৃষ্টিকর্তা একমাত্র আমি ছাড়া দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নাই। এত সব কিছু আমি সৃষ্টি করছি। এত আল্লাহ তাআলাকে রাজি করতে হইলে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে সেইগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করছেন এক এক করে। এবং আল্লাহ তাআলার হুকুম হাকাম আছে, যে হুকুম হাকাম মানলে আল্লাহ রাজি হবে, খুশি হবে, সেইগুলো বর্ণনা করছেন। এবং কি কি কাজ করলে আল্লাহ নারাজ হবে সেইগুলো বলে দিয়েছেন। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা বিস্তারিতভাবে কোরআনে সব কিছু খুলে খুলে বলে দিয়েছে। এটা আমরা যখন সেইগুলো জানতে পারবো, কোরআন পড়ে জানতে পারবো, তাহলে কি হবে, আমাদের জন্য আমরা হেদায়েত পেয়ে গেলাম। একে হেদায়েত বলা হয়। হেদায়েত কাকে বলা হয়? আপনি আল্লাহ তাআলার হুকুম হাকাম জানতে পারছেন, কোন কাজ করলে আল্লাহ খুশি হয়, কোন কাজ করলে আল্লাহ নারাজ হয়, আপনি জেনে গিয়েছেন। এবার জানার পর এটাকে মেনে চলছেন, বাস একে হেদায়েত বলে ভাই, অন্য কিছু না। হেদায়েত অন্য কিছু না। হেদায়েত হচ্ছে হ্যাঁ, আল্লাহর কোন কোন হুকুম মানলে আল্লাহ খুশি হবে, আর কোন কোন হুকুম না মানলে আল্লাহ নারাজ হবে, এটা জেনে যাওয়া, আর সেইভাবে আপনি জীবন পরিচালনা করা, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটা পরিচালনা করা, হ্যাঁ, একে বলে হেদায়েত, বাস। আর এইগুলোই কোরআনের মধ্যে রয়েছে। এত যারা কোরআন জানবে, কোরআন শিখবে, তারা হেদায়েত পেয়ে যায়। এই জন্য আল্লাহ এখানে বলছেন যে শাহরুর রমজান এমন একটা মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আর কোরআনটা কি কাজ করে? হুদাল লিন-নাস, মানুষদেরকে হেদায়েত দান করে। আর কি, ও বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং কোরআন আর কি করে? সত্য মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে। কোনটা সত্য কোনটা মিথ্যা কি করে বুঝতে পারবেন আপনি? তার পার্থক্য কোরআন তৈরি করে। কোরআন এমন এমন দৃষ্টান্ত বর্ণনা করে, এমন এমন ঘটনা বর্ণনা করে, যেইগুলো শোনার পর আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা একমাত্র সত্য মাবুদ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই। যেমন আল্লাহ কোরআনের মধ্যে বলছে কি বলছে? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে সৃষ্টি করছি, এবং তোমরা যে পৃথিবীতে বসবাস করছো সেই পৃথিবী সৃষ্টি করছি। পৃথিবীতে যত উদ্ভিদ আছে, গাছপালা আছে, পানি আছে, পাথর আছে, মাটি আছে, সব আমি সৃষ্টি করছি। পৃথিবীতে যত রকমের প্রাণী আছে, যা দেখতে পাও সব আমি সৃষ্টি করছি। এবং তোমাদের মাথার উপরে আকাশ দেখতে পাও, আমি সৃষ্টি করছি। আকাশ এবং পৃথিবীর মধ্যে অনেক নক্ষত্র ঝুলে আছে, সাঁতার কেটে বেড়াচ্ছে, চাঁদ সূর্য অনেক কিছু, সব আমি সৃষ্টি করছি। এইবার বলো দেখি, আল্লাহ বলছেন, এইবার বলো দেখি, তোমরা যাদেরকে আমাকে ছাড়া যাদেরকে ডাকো, যাদেরকে মাবুদ মনে করো, তারা যদি কিছু সৃষ্টি করে থাকে সেটা আমাকে দেখাও, আল্লাহ বলছেন। কারণ চোখের সামনে যা দেখতে পাচ্ছ সব আমার সৃষ্টি, আর তোমরা আমাকে তারপরে মানছো না, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ মানছো, মাবুদ মানছো, ওদের পূজা করছো। এখন তারা যদি কিছু সৃষ্টি করে থাকে সেটা আমাকে দেখাও। এবং আল্লাহ তাআলা এই কথা বলছেন, তোমরা আমাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, যাদের ইবাদত করো, তারা একটা মাছির মতো ছোট্ট একটা প্রাণীও সৃষ্টি করতে পারবে না। মাছি কত ছোট্ট, মাছির মতন ছোট্ট একটা প্রাণীও সৃষ্টি করতে পারবে না, তাদের ক্ষমতা নাই। এটা আল্লাহ এই যে দৃষ্টান্ত দিচ্ছেন, এভাবে একেবারে চ্যালেঞ্জ দিচ্ছেন আল্লাহ তাআলা, যে আমি ছাড়া কোনো মাবুদ থাকলে বলো তাদেরকে একটা সৃষ্টি করে দেখাক। হ্যাঁ, এই যে দৃষ্টান্তগুলো আছে, এগুলো শোনার পর কি বুঝতে পারা যাচ্ছে? সত্য মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে, যে হ্যাঁ, একমাত্র আল্লাহ মহান সৃষ্টিকর্তা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, এইটাই সত্য প্রমাণিত হচ্ছে। আর আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদের ইবাদত করা হচ্ছে, অন্য যাদের পূজা করা হচ্ছে, ওগুলো সব কাল্পনিক, ওইগুলো কাল্পনিক ধর্ম, ওদের কোনো অস্তিত্ব নাই।
কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, তো এটাই আল্লাহ তাআলা এই কথা এখানে বলতে চাচ্ছেন। তো কোরআন এমন একটা গ্রন্থ, তার মধ্যে আমি এভাবে সত্য মিথ্যার পার্থক্য তুলে ধরেছি আমি, আল্লাহ বলছেন। যেই ঘটনা শুনলে সবাই উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ, আল্লাহ যা বলছে সেটাই সত্য, এক আল্লাহই সত্য, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তো এই রমজানের এটা একটা বৈশিষ্ট্য যে এই মাসে কোরআন আল্লাহ অবতীর্ণ করছেন। আবার অন্য সূরাতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করছি লাইলাতুল কদর, অর্থাৎ কদরের রাতে, সবে কদরের রাতে। আর সেটা কোথায়? রমজান মাসের 27 তারিখে, অর্থাৎ 20 তারিখের পর থেকে যেগুলো বেজর রাত আছে তাকে বলে লাইলাতুল কদর। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আল্লাহ তাআলা এখানে এটা তুলে ধরছেন। আর 2 নম্বর বৈশিষ্ট্য কি, যে আল্লাহ তাবারক তাআলা এই মাসে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, তাদেরকে ক্ষমা করে দেন। এই নিয়ে একটা বিখ্যাত হাদিস আছে, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। তিনি বলছেন, কি বলছেন? ইন্না লিল্লাহি তাবারাকা তাআলা উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, ইয়ানি ফি রমাদান। আচ্ছা, তার আগে আরেকটা হাদিস আছে, সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার হযরত জাবির হতে বর্ণিত। জাবির বলছেন, কি বলছেন? ইন্নাল্লাহি তাআলা ইনদা কুল্লি ফিতরিন উতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। অর্থাৎ হযরত জাবির থেকে বর্ণিত, তিনি বলছেন যে নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা প্রতিটা ইফতারের সময়, ফি কুল্লি ফিতরিন, প্রতিটা ইফতারের সময়, উতাকা মিনান নার, জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে কি করেন? তিনি মুক্তি দান করেন। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এবং এটা প্রতি রাত্রে এই কাজটা করে থাকেন আল্লাহ তাআলা। রাত্রে বলতে ওই ইফতারের সময়, যেহেতু ইফতার তখনই হয় যখন সূর্য ডুবে যায়। সূর্য ডুবে গেলে তো তখন রাতের শুরু। ঠিক আছে, রাতের শুরু, এই জন্য আল্লাহ তাআলা ওই সময়টাকে রাত বলে আখ্যায়িত করেছেন। হ্যাঁ, প্রতিটা ইফতারের সময় আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জানেন? শুধু নামাজি নয়, তার মধ্যে অসংখ্য এমন মানুষ আছে যারা বছরে সবসময় নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু এই আপনি যদি এইটা পেতে চান যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেখ, যারা চান আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, জাহান্নাম থেকে মুক্তি দান করুক, কারণ মৃত্যুর কথা বলা যায় না, কখন আমার মৃত্যু চলে আসবে। আর আমি যদি জাহান্নাম থেকে মুক্তি হয়ে যাই, আল্লাহ যদি লিখে দেয় অমুক জাহান্নাম থেকে মুক্তি, সে মলে জান্নাতে যাবে, যদি এটা চান আপনি, তাহলে আল্লাহ আপনাকে তখনই ক্ষমা করবে। আপনার মধ্যে কিছু গুণ থাকতে হবে, সেই গুণগুলো যদি থাকে, এক এক করে থাকে, সে বেশি নয়, মাত্র 4-5টা গুণ আপনি জমা করুন আপনার মধ্যে, ইনশাআল্লাহ এই রমজান মাসে আল্লাহ আপনাকেও জাহান্নাম থেকে মুক্তি দিবে আল্লাহ। ঠিক আছে, 1 নম্বর গুণ হচ্ছে কি, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহর উপর ঈমান রাখতে হবে। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক আছে, আল্লাহর উপর ঈমান রাখতে হবে। আর কি, আর আপনার আখিরাতের উপর ঈমান রাখতে হবে, যে মরার পর জীবন আছে, সেখানে জান্নাত আছে, জাহান্নাম আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান, আমাদের সবার এই জিনিসটা আছে। এটা সমস্ত মুসলমানরা ইনশাআল্লাহ ক্ষমা পেয়ে যাবে। একটা গুণ তো আছে, আর কয়েকটা গুণ বলবো, সেই কয়টা দেখুন আছে কিনা, যদি না থাকে নিজের মধ্যে তৈরি করুন। 2 নম্বর গুণ হচ্ছে, আপনাকে কি করতে হবে, পিছনে যত রকমের গুনাহ করে নিয়েছেন কোনো ব্যাপার নাই, আল্লাহ তাবারক তাআলা মহা ক্ষমাশীল, জানেন তো? তিনি শুধু দেখে আমার বান্দা কখন তওবা করবে, আমার কাছে তওবা করবে, খালি তিনি বাহানা খুঁজেন মাফ করার জন্য। আল্লাহ বাহানা খুঁজে বেড়ায়, বিভিন্ন বাহানা মাফ করে দেয়। তো আপনি গুনাহ করছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কি করুন, এই রমজান মাসের মধ্যে আল্লাহর সামনে একবার কান্নাকাটি করুন, তওবা করুন যে আল্লাহ আমি পিছনে এই গুনাহ করে ফেলছি, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, বাস। আর কোরআনের মধ্যে আল্লাহ বলছে, হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, কারণ তোমার রব গফুরুর রহিম, ক্ষমাশীল, আল্লাহ বিরাট ক্ষমাশীল এবং দয়ালু। তোমরা একবার শুধু তওবা চাও আমার কাছে, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব। ঠিক আছে, আপনি যদি তওবা করেন খাঁটি মনে, আল্লাহর কাছে লজ্জিত হইতে হবে, কিন্তু ছোট হয়ে যায়, একটু কান্নাকাটির ভান করে ক্ষমাটা চাবেন, তাহলে আল্লাহ বেশি পছন্দ করে। কারণ আল্লাহ তাআলা মানুষের ওই জিনিসটা বেশি পছন্দ করে, বিনয়টাকে আল্লাহ এত পছন্দ করেন। হাদিসের মধ্যে এসেছে, এতই পছন্দ করেন যে আপনি যদি বিনয় অবলম্বন করেন, অর্থাৎ নিজেকে ছোট মনে করতে হবে,
ঠিক আছে, নিজেকে সবসময় ছোট এবং এমন করবেন যে আমি কিছু জানি না। যদি এইরকম বিনয় অবলম্বন করেন, আল্লাহ আপনাকে সবার উপর বাড়িয়ে দিবে, সবার উপর উচ্চ করে দিবে, আপনার আসন বড় করে দেবে আল্লাহ তাআলা। আর যারা অহংকারী করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে কি করবে, একেবারে সবার সামনে তাদেরকে বেইজ্জত করবে, এবং আখিরাতে তাদের জাহান্নাম। যারা অহংকারী হবে, জাহান্নাম তাদের জন্য। তারা রোজা রাখো, যত কিছু ইবাদত করো, এত দুটো গুণ কিন্তু রাখতে হবে। এক হচ্ছে বিনয় হওয়া, বিনয় হইতে হবে, নিজেকে ছোটভাবে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, তো এই একটা গুণ হইল। আর কি গুণ আছে? আর হচ্ছে আপনার হালাল খেতে হবে, ঠিক আছে, হালাল খেতে হবে। হারাম খেলে কিন্তু হবে না, কারণ হারাম খেলে আপনার ইবাদতই কবুল হবে না। যারা হারাম খায় আল্লাহ তাদের সন্তুষ্টই থাকে না, অসন্তুষ্ট, সবসময় অসন্তুষ্ট হয়ে থাকে তাদের উপরে, ঠিক আছে। হারাম খেলে আপনার সমস্ত ইবাদত এক ঝটকা নষ্ট হয়ে যাবে। হালাল খেতে হবে। এত আপনি শাক সবজি খান, দিনে 3 বার খেতেন, 2 বার খান, কিন্তু হালাল খান, ঠিক আছে, হালাল খান। আপনি যদি হালাল খান, বাস আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার উপর রাজি খুশি থাকবে সব সময়। আপনাকে দেখলে আল্লাহ হাসবে, ঠিক আছে, এমন অবস্থা তৈরি হবে। এত হালাল খেতে হবে। আর কি 5 নম্বর, হচ্ছে আপনার কারো মেরে খাবেন না কোনো কিছু, দয়া করে কারোর টাকা পয়সা মেরে খাবেন না, কারো অর্থ সম্পদ লুট করে খাবেন না, ঠিক আছে, কারো কোনো কিছু জোর করে জবরদস্তি নিয়ে খাবেন না, ঠিক আছে, কারণ এটা বান্দার হক। যদি আপনি কারো মেরে খান, তাহলে কি হবে? তাহলে কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচার করবেন। তিনি সূক্ষ্ম বিচারক, তিনি কাউকে কারো পক্ষ নেবেন না। যে যতটুকু করেছে তার ততটুকু তাকে প্রাপ্ত, তাকে দিবেন আল্লাহ তাআলা। তাহলে আপনি যদি কারো কিছু মেরে খান, কিয়ামতের দিন কিন্তু আপনার নেকি নিয়ে তাকে দেওয়া হবে, ঠিক আছে, নেকি নিয়ে তাকে দেওয়া হবে। অতএব সেখানে আটকে যাবেন। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা বলো দেখি দুনিয়াতে সবচেয়ে গরিব কারা? সাহাবারা বলছেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় গরিব ওই ব্যক্তি যার কাছে টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই, আর সেই সবচেয়ে বড় গরিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, সে সবচেয়ে বড় গরিব নয়। সবচেয়ে বড় গরিব ওই ব্যক্তি যারা দুনিয়াতে হজ করছে, রোজা রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যাকাত দিয়েছে, সব কিছু করেছে, এবং সে বড় লোকও ছিল, তার কাছে অনেক টাকা পয়সা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, বাড়ি ছিল, অনেক কিছু ছিল, কিন্তু তারপরও সে কি করছে? কাউকে গালি দিয়েছে, কারোর উপরে জুলুম করেছে, কারো টাকা মেরে খেয়েছে, এভাবে সে অনেক রকম মানুষের হক নষ্ট করেছে। কিন্তু কিয়ামতের মাঠে সবাই আসবে, এসে সবাই আল্লাহকে নালিশ করবে, আল্লাহ তাআলা, এই ব্যক্তি দুনিয়াতে আমাকে মেরেছিল, আমাকে গালি দিয়েছিল, আমাকে অপমান করেছিল, আমার টাকা পয়সা মেরে দিয়েছিল, আমার জমি আত্মসাৎ করে নিয়েছিল, এই সব কিছু বলবে। আল্লাহ তাআলা ঠিক বলবেন, ঠিক আছে, তুমি ওই পরিমাণ নেকি ওর কাছ থেকে নিয়ে নাও। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে, ওই ব্যক্তি নেকির পাহাড় নিয়ে আসবে। এমন নয় যে লোকটা দুনিয়াতে কিছু করেনি, সে ধার্মিকও ছিল, অনেক নেকি কামিয়েছে, সে নেকির পাহাড় নিয়ে সে হাজির হবে কিয়ামতের মাঠে। কিন্তু সবাইকে দিতে 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 তার সব নেকি শেষ হয়ে যাবে। শেষকালে তারপর অনেক মানুষ এসে বলবে, আল্লাহ, এখন আমি তার কাছে পাই। তখন আল্লাহ বলবেন, তার নেকি তো সব শেষ হয়ে গেছে, কিছুই নাই, এত তুমি তোমার এখন নেকি নাই, তোমার পাপগুলো, ওই পরিমাণ পাপ চাপিয়ে দেওয়ার ঘাড়ের মধ্যে পাপ চাপিয়ে দেওয়া হবে। তখন শেষকালে ওই ব্যক্তি কি এত নেকির মালিক হওয়া সত্ত্বেও সমস্ত নেকি অপরকে দিয়ে মানুষের পাপের বোঝা ঘাড়ে নিয়ে জাহান্নামে ঢুকবে। ভাই, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় গরিব মানুষ, যে আখিরাতে গরিব হবে, যার নেকি থাকবে না। নেকি হচ্ছে আখিরাতের টাকা, আখিরাতের ডলার। আপনার আখিরাতে, আপনার দুনিয়াতে আপনার কত ব্যাংক ব্যালেন্স আছে সেটা গুরুত্বপূর্ণ নয়। দুনিয়াতে আপনার পাকা বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, লাখ লাখ টাকা আছে, ওইটা গুরুত্বপূর্ণ নয়। আপনার আখিরাতের ব্যাংক ব্যালেন্স কতটুকু আপনার কাছে আছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ দুনিয়া, আল্লাহ তাআলা বলছিলাম, এখন বলবো, দাঁড়ান, দুনিয়া হচ্ছে আপনার কি এখনই আসেন তখনই নাই, কখন মৃত্যু চলে আসবে। মৃত্যু চলে এলে তো সব পড়ে থাকবে, কি লাভ হবে? আখিরাতে যখন যাবেন, ওখানে যদি আপনার নেকি থাকে, ওই নেকির মাধ্যমে আপনি কি হবে? আপনি জান্নাতে যেতে পারবেন। তবে আপনি কি হবে? আপনি আল্লাহ আপনার বিশাল বড় করে দিবে সেখানে।
যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন দেখুন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ এখানে বলছেন, এটা সূরা আলে ইমরান আয়াত নম্বর 185। সূরা আলে ইমরান আয়াত নম্বর 185 মধ্যে আল্লাহ বলছেন, ফামান যুহজিয়া আনিন নার, ফামান অতএব যাকে, যুহজিয়া আনিন নার জাহান্নামের আগুন থেকে দূর করে দেওয়া হবে, উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে, ফাকাদ ফাজ সে অবশ্যই কামিয়াব হয়ে গেল, সে কামিয়াব হয়ে গেল। ঠিক আছে, অতএব যদি আপনি জান্নাতে ঢুকে পড়তে পারেন কোনো মতন এদিক সেদিক করে, তাহলে আপনি কামিয়াব হয়ে গেলেন। কারণ সেখানে কিন্তু মৃত্যু আসবে না, সেখানে মৃত্যু আসবে না। আর জান্নাত যদি একবার পেয়ে যান, সেই জান্নাতটা কত বড় হবে, এই দুনিয়া থেকে 10 গুণ হবে, দুনিয়া থেকে 10 গুণ বড় হবে সেই জান্নাতটা। এতটুকু এলাকা আপনাকে দেওয়া হবে, আর আপনি সেখানে বাদশা হয়ে যাবেন। আপনার আন্ডারে আপনি সিংহাসনে বসে থাকবেন রাজা বাদশার মতন, এবং অসংখ্য গিলমান হুর গিলমান আপনাকে দেওয়া হবে। তারা আপনার সামনে বিভিন্ন খাবার পাত্র নিয়ে ঘুরে বেড়াবে, বিরিয়ানি, কাবাব, পোলাও, কুরমা, কুফতা, বিভিন্ন ফল, বিভিন্ন রকমের শরবত নিয়ে সামনে ঘুরে বেড়াবে। খালি ইশারা করবেন, সামনে চলে আসবে, ঢেলে দেবে, খাবেন। খেলে কি দুনিয়ার মতন এমন স্বাদ। হাদিসের মধ্যে এসেছে যে জান্নাতের একটা ফলের 100 রকমের স্বাদ হবে। একবার একটা কামড় দেবেন, এক রকমের স্বাদ লাগবে, আরেকবার কামড় দেবেন, আরেক রকমের স্বাদ লাগবে। এমন 100 প্রকারের স্বাদ একটা ফলের মধ্যে। হায় আল্লাহ! আর সেখানে মৃত্যু আসবে না। আর সেখানে গোশত ভুনা করে কি সুন্দর করে সামনে পেশ করা হবে। হ্যাঁ, তা খেয়ে পেট ভরে যাবে, মনে হচ্ছে আরও খাই আরও খাই, কিন্তু সেখানে পেশাব পায়খানা হবে না। একটা ঢেকুর আসবে, সব হজম হয়ে যাবে, এবং আর পেশাব পায়খানা হবে না সেখানে। তো এমন সুন্দর জায়গা জান্নাত, সেখানে যদি আপনি প্রবেশ করতে পারেন, আল্লাহ বলছে সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, সে ব্যক্তি কামিয়াব হয়ে গেল। অতএব জান্নাতে যাওয়াটা কামিয়াবি। হ্যাঁ, আর যদি জান্নাতে যেতে না পারেন, তাহলে কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আপনার জাহান্নামে গেলে জীবন বরবাদ হয়ে যাবে। সেখানে সেই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি কারো নাই। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ, 70 গুণ বেশি তেজ। হ্যাঁ, আরে দুনিয়ার আগুনে তো সহ্য করতে পারছি না আমরা। হ্যাঁ, একবার কেউ 1 মিনিট ধরে রাখতে পারে আগুনের মধ্যে, আঙুলটা ধরে রাখতে পারবেন না। তাহলে সেখানে লাখ লাখ বছর, কোটি কোটি বছর কী করে থাকবেন আপনি আগুনের মধ্যে, জাহান্নামের। এতএব জান্নাত যাওয়াটা এটা সবচেয়ে বড় কামিয়াবি জিনিস। এবার আল্লাহ বলছে, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর জেনে রেখো, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছু নয়। আল্লাহু আকবার! দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছু নয়। এসে কেন আল্লাহ বলছেন? দেখো, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, কেউ মানুষের স্বাদ দেয় না, স্বাদ দেয় না, মানুষের জীবনও তার স্বাদ দেয় না। হ্যাঁ, কখন জীবন শেষ হয়ে যাবে, কখন মৃত্যু চলে আসবে, সেটা নিজে বলতে পারি না আমি, আপনি বলতে পারবেন না কখন আপনার মৃত্যু চলে আসবে। তাহলে এটা ধোঁকা নয়? আপনাকে সবচেয়ে বড় ধোঁকা দেবে আপনার জীবন। যে কোনো সময় আপনার মৃত্যু চলে আসবে। হ্যাঁ, অনেকে দুনিয়ার মধ্যে স্বপ্ন দেখে, হ্যাঁ, অনেক কষ্ট করে বাড়ি করলাম, গাড়ি করলাম, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স করলাম, এইবার বসে কি করব? উপভোগ করব। কিন্তু হঠাৎ করে চলে যায় দুনিয়া থেকে। আমি কি বলবো, দেখুন, আমার নিজের ভাই আলহামদুলিল্লাহ 40 বিঘা জমি আছে, বিশাল বড় বাড়ি। ওই মালিক চাচা জামাই গিয়েছে, দেখেছে। তো আমার ভাই সমস্ত জমি জায়গাগুলো মেরে নিজের নামে করে নিয়েছে। ঠিক আছে, আমাদেরকে দেয়নি, মনে করছে আমি খুব আয়েশ করে খাবো। ওই সব নেওয়ার পর কি করছে, 2 বছর পর হঠাৎ করে মরে গিয়েছে, হঠাৎ করে মরে গেছে। তো ভাই, দুনিয়ার জীবন ধোঁকার জীবন। তা আল্লাহ কথা বলছে কোরআনের মধ্যে, শুধু কি এইভাবে ধোঁকা হয়? ধোঁকা অনেক দিক থেকে হইতে পারে। হ্যাঁ, এ সমস্ত কথা বললে হয়তো অনেকের মন খারাপ করবে, ওই দিকে আমি যাচ্ছি না। কারণ দেখুন, মানুষ দুনিয়াতে কারো সুখ শান্তি স্থায়ী নয়। এখন আপনি সুখে আছেন, 2 দিন পর সুখে থাকবেন কিনা সেটা আপনি জানেন না। কারণ আপনার স্ত্রী আপনার বাধ্য। ঠিক আছে, হয়তো আপনি ভালো কর্মঠ মানুষ, ভালো ইনকাম করছেন, আপনার স্ত্রী আপনার কথা মতো চলছে। যখন আপনার ইনকাম থাকবে না, তখন দেখবেন আপনার স্ত্রী আপনার বিরোধিতা করবে, আপনার কথা মতো চলবে না, আপনাকে তখন দেখাবে,
রাগ দেখাবে, মেজাজ দেখাবে, ঠিক আছে? অতএব শুধু এখনই শেষ নয়, ছেলে সন্তানও এরকম হয়ে যেতে পারে, অবাধ্য হয়ে যেতে পারে। অতএব মানুষের জীবন, দুনিয়ার জীবন, প্রতিটা পদে পদে মানুষের জীবনটা কি একেবারে আপনার ভঙ্গুর। অতএব এই জন্য আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের তোমরা সুখ শান্তি পরোয়া করিও না, তোমরা কি করো, আখিরাতের জীবন কি করে সুন্দর করে তুলবে, তোমার আখিরাতের জীবন কি করে ভালো হবে, এই জন্য ওইদিকে চেষ্টা করো, আর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এই কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। তো এ হচ্ছে ব্যাপার। আর এই কথাটা আমি কেন বলছিলাম? বলছিলাম এই জন্য যে আল্লাহ তাবারক তাআলা এই রমজান মাসে কি করে, মানুষকে ক্ষমা করে দেয়। এত যদি ক্ষমা করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি জান্নাতি। হ্যাঁ, যদি ক্ষমা করে দেয় তাহলে আপনি জান্নাতি। কারণ মানুষের জান্নাতে যাওয়ার বাধা হচ্ছে তার পাপ। আল্লাহ তারপর অসন্তুষ্ট, আল্লাহ তাকে বাধা দিচ্ছে না, তুমি জান্নাতে যেতে পারবে না। এবার আল্লাহ যদি আপনার পাপকে মাফ করে ক্ষমা করে দেয়, তাহলে আর জান্নাতে যেতে আর কি বাধা থাকলো? কোনো বাধা থাকলো না। অতএব এই রমজান মাস এটা এমন একটা বরকতের মাস যে আল্লাহ তাআলা এই মাসে আপনাকে ক্ষমা করে দিবে, পরিপূর্ণ ক্ষমা করে দিবে। আর ক্ষমার জন্য কি কি থাকতে হবে গুণ, আমি বলে দিলাম 4-5টা গুণ থাকতে হবে। ওইগুলো আপনারা কি করুন, অর্জন করে নিন ইনশাআল্লাহ। অতএব এই কথা তিনি বলছেন, এ সাহাবী বলছেন, কি বলছেন? তিনি বলছেন যে আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে প্রতিটা ইফতারির সময় কি করা হয়, অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে আল্লাহ তাবারক তাআলা। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, আর এটা প্রতিটা ইফতারির সময় করা হয়, এমন নয় শুধু একদিন নয়, প্রতিদিন ইফতারির সময় এভাবে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা। এই একই কথা হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। তিনি কি বলছেন? ইন্নালিল্লাহি তাবারাকা তাআলা উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা প্রতিটা ইফতারির সময়, প্রতিটা রাত এবং প্রতিটা দিনে কি করেন, উতাকা কি করেন, মুক্তিদান করেন, জাহান্নাম থেকে মুক্তিদান করেন। ইয়ানি ফি রমাদান, অর্থাৎ রমজান মাসে। আচ্ছা, এতে গেল 1 নম্বর গুণ। 2 নম্বর হচ্ছে কি, ওয়াইনা লিকুল্লি মুসলিম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াত মুস্তাজাবা, এবং ইফতারির সময় প্রত্যেকটা মুসলমানের আল্লাহ তাবারক তাআলা একটা করে দোয়া কবুল করেন। এবার দেখেন, আপদ বিপদ বালা মুসিবত যত কিছু আছে, রোগ শোক, মানুষের জীবনে কত কি প্রবলেম সমস্যা আছে, সবার তো একরকম হয় না, এক একজনের এক এক রকমের সমস্যা হয়। ভাই, এই সমস্যা যত কিছু আসুক, এবার আল্লাহ যদি না চায় সে সমস্যা দূর হবে না, ঠিক আছে? কারণ একমাত্র আল্লাহর ইচ্ছায় দুনিয়াতে মানুষের উপর বিপদ আপদ আসে, আর আল্লাহ চাইলেই সেই বিপদ আপদ দূর হয়। আপনি কোনো তদবির করে সে বিপদ দূর করতে পারবেন না। এত এই বিপদ দূর করার একটাই রাস্তা আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, সঙ্গে সঙ্গে বিপদ দূর করে দেবে, সঙ্গে সঙ্গে বালা মুসিবত দূর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই রোগটা ভালো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে শত্রু দূর হয়ে যাবে, শত্রুতা দূর হয়ে ওই মানুষের অন্তরে আপনার মহব্বত ভালোবাসা তৈরি হবে। আল্লাহ সবকিছু করতে পারেন। এটা আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করে, রমজান মাসে এসেছে, রমজান মাসে দোয়া করো, প্রতিদিন একটা একটা করে দোয়া গ্যারান্টি দিয়ে কবুল করবেন আল্লাহ তাআলা। কিন্তু শর্ত হচ্ছে একটা, শুধু হালাল খেতে হবে। যদি আপনি চান আপনার দোয়া কবুল হয়ে যাক, তাহলে হালাল খাবেন, বাস, আর কিছু নয়। আর ইবাদত তো করবেন, ওই ইবাদত করবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার। তো এই রমজান মাসে অনেক ফজিলত আছে। তা শেষ করে দিচ্ছি, 1 ঘন্টা হয়ে গেছে। ইনশাল্লাহ আবার সামনে শুক্রবার ইনশাল্লাহ আরো বিস্তারিত আলোচনা করব। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না বিযিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়া লা ইলাহা ইল্লা হুয়া তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।